লাঞ্চ মেনুটা তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি। অনেক দিন ব্লগ দেওয়া হচ্ছে না, নানান ব্যস্ততায়। এই দেখো, এটা হচ্ছে ভাত, আর করেছি আজকে একটু বেল। কালকে আমি একটু নীল ষষ্ঠী করেছিলাম, তো আমাকে আমার পাড়াতেই এক বোন থাকে, ও আমাকে বেল প্রত্যেক বছর দেয়। তো সেই বেলটা আমি আজকে ভেঙেছি, নিয়ে ছেঁকে রেখেছি আর কি, জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। সেটাকে চটকে চাটনি দিয়ে ছেঁকে রেখেছি, বিকেলে শরবত খাবো। তোমাদের দাদা খুব ভালোবাসে বেলের শরবত খেতে, তো এটাতে আমি একটু চিনি দিয়েই রেখেছি, গুড় দিয়ে অন্য সময়। আজকে আর গুড় ছিল না, সেই জন্য চিনি দিয়ে রেখেছি। আর এদিকে রান্নাগুলো দেখো এবার। এই দেখো, এটা হচ্ছে পোস্ত ভাজা, মানে আজকে তো নিরামিষ, সেই জন্য পোস্ত বেটে নিয়ে সেটাকে তেল দিয়ে লঙ্কা দিয়ে একটু নেড়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ফ্রিজে একটু ছানা ছিল, ছানাটাকেও আমি একটু নুন লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এটাও ভাতের সাথে খেয়ে নেবো। আর ভেন্ডি আলু ভাজা, এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। আজকে টুকটুক করে অনেক কিছুই হয়ে গেছে। এটা হচ্ছে শুক্তো। শুক্তোটা জানি না কেমন হবে খেতে, তবে আজকে কিন্তু আমি সর্ষে বাটা দিইনি, দিয়েছি রাঁধুনি আর আদা বেটে, আর লাস্টে দিয়েছি একটু ঘন দুধ। তো জানি না, দেখতে নিশ্চয়ই ভালো হয়েছে, বলো তোমাদের তো ভালোই লাগবে মনে হচ্ছে। জানি না আমি খেতে কেমন হয়েছে, খেয়ে তোমাদেরকে বলবো। আর একটা জিনিস করেছি, আজকে চৈত্র সংক্রান্তি, তো আজকে অনেকেই টক ডাল খায়। কালকে আমি নীল ষষ্ঠীতে আম দিয়েছি ঠাকুরকে, সেই প্রসাদের আমটা দিয়ে আমি আজকে ডাল করেছি, মুসুর ডাল। এই দেখো, মুসুর ডাল করেছি আম দিয়ে, এই যে টক ডাল। টক ডাল খাওয়াতে এবার শুরু হয়েই গেল, চলবে পরপর। তো এই ছিল আজকের লাঞ্চের মেনু। ভালো থেকো সবাই, টাটা।